এ যেন এক আলাদা মরশুমে মাধ্যমিক পরীক্ষার ঘণ্টা। সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ঘন কুয়াশার আস্তরণ, আর সেই কুয়াশার চাদর ভেদ করে মাধ্যমিক পরীক্ষার্থীরা পৌঁছে গিয়েছে পরীক্ষা কেন্দ্রে। সকাল 8:30 থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। 9:45 প্রশ্নপত্রও দেওয়া হয়েছে। এবছর পশ্চিম বর্ধমান জেলার মাধ্যমিক পরীক্ষার্থী বেড়েছে এবং পরীক্ষা কেন্দ্র করা হয়েছে 85টি। আসানসোলে ঘন কুয়াশার দাপট, তার মধ্যেই আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। পশ্চিম বর্ধমান জেলার মোট পরীক্ষার্থী 28,163 জন, তার মধ্যে ছাত্র 12,602 জন এবং ছাত্রী 15,561 জন। মোট পরীক্ষা কেন্দ্র 85টি। এদিন পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তবে 2 ঘন্টা আগে পরীক্ষা এগোনোয় পরীক্ষার্থীদের একাংশ সমস্যায় পড়েছে বলে জানা গেছে। আমরা করছি আজকে মাধ্যমিক পরীক্ষা প্রথম শুরু হচ্ছে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। কাঁকসা অঞ্চলে 2টো সেন্টার পড়েছে, একটা কাঁকসা বয়েজ স্কুল আর একটা পানাগড় বাজার হাই স্কুল। ওই ছাত্রছাত্রীদের কাঁকসা গ্রাম পঞ্চায়েত উদ্যোগে ছাত্রছাত্রীদের আমরা উৎসাহ দিতে এসেছি, আর তাদের হাতে একটা করে পেন আর গোলাপ ফুল দিচ্ছি, তারা যাতে ভালোভাবে পরীক্ষা দেয়। আর আমরা কাঁকসা পঞ্চায়েতের সকল সদস্যা বিশিষ্ট জনরা আছে, সবাই উপস্থিত হয়ে তাদের আমরা উৎসাহ দিতে এসেছি। আর তার সাথে আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি, যাতে কোনো ছাত্রছাত্রী অসুবিধায় না পড়ে আমরা তার ব্যবস্থা নেব। আমাদের পঞ্চায়েতে আমাদের একটা কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে আমরা ব্যানারও দিয়ে দেওয়া হয়েছে। সে ব্যানারের নাম্বার সবার আছে, প্রধান আছে, মেম্বাররা থাকবে, সব সহযোগিতা থাকবে কন্ট্রোল রুমে। এসেছি কাঁকসা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, আমরা সবাই পঞ্চায়েত মেম্বার। আমরা ছাত্রদেরকে একটা করে পেন দিলাম, তাদেরকে শুভেচ্ছা বার্তা দিলাম, তাদেরকে আমরা বললাম মাথা ঠান্ডা করে, ঠিক আছে, আগে প্রশ্নপত্র পড়বে, তারপরে রোল নাম্বার নাম লেখে, তারপরে যে প্রশ্নটা তোমার সবথেকে সহজ সেইখান থেকে তুমি শুরু করবে। কোনো টেনশন হবে দেখবে একটা লিখতে আপনি যেটা কম একটু নলেজে থাকবে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আমি এসেছি এখানে আমাদের যে কাঁকসা গ্রাম পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশিষ্ট জনেরা উপস্থিত থেকে এবং বিভিন্ন স্থানের আমাদের কাঁকসা পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে যেসব ইলেকটেড মেম্বাররা রয়েছে বা সংসদের মেম্বাররা রয়েছে, তারাও এসেছে। সকল ছাত্রছাত্রীদের হাতে পেন তুলে দিচ্ছে, গোলাপ ফুল তুলে দিচ্ছে এবং তার থেকে উৎসাহ দিচ্ছে। এইটা জীবন যে তাদের প্রথম বোর্ডের পরীক্ষা, যাতে তারা সুন্দর ভালোভাবে দেয়, তার দিকে আমরা সাহস দিচ্ছি। তাছাড়া এখানে একটা কন্ট্রোল রুম খোলা আছে, যদি কোনো ছাত্রছাত্রী অসুস্থ হয়ে থাকে আমরা তাকে মেডিকেল কাভারেজ দেওয়ার জন্য বা তাকে যথাস্থানে প্রপার ট্রিটমেন্ট করার জন্য তাদের বিভিন্ন অ্যারেঞ্জ করা রয়েছে এখানে কন্ট্রোল রুম থেকে।